সিংহ লগ্নের ক্ষেত্রে মঙ্গলের গুরুত্ব সর্বাধিক বেশি, কারণ মঙ্গল হচ্ছে আপনাদের ভাগ্যপতি। তো এই ভাগ্যপতি অষ্টম গোচর করছে, তো ভাগ্যস্থানে কিছু বাধা থাকবে, যেটা আজ হওয়ার কথা কাল, যেটা কাল হওয়ার কথা পরশু হবে। চতুর্থপতি মঙ্গল হওয়ার জন্য পরিবারের সদস্য এবং মায়ের হেলথের বিষয়টা খেয়াল রাখবেন। আপনাদের ক্ষেত্রে কিন্তু চোট আঘাতের টেন্ডেন্সি রয়েছে। রাশির ক্ষেত্রেও কিন্তু মানসিক চাপ বাড়ছে, কারণ এখানে অবশ্যই কিন্তু আপনাদের একটা ঢাইয়ার প্রভাব চলছে। লগ্নের ক্ষেত্রে কিন্তু চোট আঘাতের টেন্ডেন্সি আছে, চলাফেরা স্লিপারি জায়গায় চলছেন, জুতোর সোল হয়ে গেছে পাল্টাচ্ছেন, এগুলো কিন্তু না করা হয়, সেটা কিন্তু খেয়াল রাখবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে মঙ্গল নবমপতি অষ্টমে যাওয়ার জন্য পিতা গুরুজনদের হেলথের দিকটা খেয়াল রাখা প্রয়োজন বলে আমার মনে হয়েছে। এবং এখানে অবশ্যই কিন্তু পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ, হঠাৎ করে কিছু কোর্ট কাছারির বিষয় থেকে কিছু গেন এবং আনএক্সপেক্টেড, যেটা আপনি আশাই করেননি এরকম জায়গা থেকে কিছু প্রাপ্তির যোগ হরোস্কোপে অবশ্যই আছে, কিন্তু সেটা আপনার জন্মছক বা কুষ্ঠিতে থাকতে হবে, তবেই সেই ধরনের প্রাপ্তি হওয়া সম্ভব। জেনারেলি গবেষণা রিসার্চ পড়াশোনার ক্ষেত্রে ভালো, তবে স্কুলের পড়াশোনার ক্ষেত্রে একটু অমনোযোগ বা আপনার কনসেন্ট্রেশনের অভাব, এগুলো কিন্তু থাকার একটা প্রবণতা হরোস্কোপে থাকছে। মঙ্গল অষ্টমে যাওয়ার জন্য সাবকনসিয়াস মাইন্ড অত্যন্ত অ্যাক্টিভ থাকবে। গভীর মনে, অন্তর মনে ভাবছেন, চিন্তা ভাবনার ভেতর রাগ জেদ, কোনো পুরনো ঘটনা মনে আসছে, এই ধরনের বিষয় থেকে রাগ জেদ এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা। নতুন বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে কিনবেন। কোনো ডিসপিউট প্রপার্টি, পুরনো গাড়ি বা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে ফেলছেন, এগুলো কিন্তু নেগেটিভ ফল এখানে প্রদান করতে পারে। যেহেতু সূর্য মঙ্গল শনি একত্রে আসে, চট করে কিন্তু মাথা গরম হয়ে যাবে, হঠকারী ডিসিশন নেওয়া, এগুলো যাদের একদম বেশি, সেগুলো বিষয়ে অবশ্যই আপনাদের সচেতন থাকা দরকার। মঙ্গলের দৃষ্টিগুলো কি কি ফল দেবে সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই নাম্বারটাতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন। আলোচনা হতে পারে ফোনে, চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ পাবেন, ডিটেল পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে পাবেন। ভিডিওটি যেখানেই দেখেন না কেন একটু লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে প্রতিটা ভিডিও সঙ্গে সঙ্গে পেয়ে যান। কিন্তু আপনারা জানেন, আপনারা তো সোশ্যাল মিডিয়ায় আছেন, আমরা কোনো ঘড়ি ধরা আলোচনা করি না, যার যতক্ষণ সময় লাগবে ততক্ষণ সময় একদম গোপনীয়তা মেনটেন করে দেওয়া হয়। দৃষ্টি সকল মঙ্গলের মধ্যে প্রথমত এখানে মঙ্গলের যে দৃষ্টি সেটা অবশ্যই দ্বিতীয় ভাবে থাকছে। কথা একটু কড়া বলবেন, তবে সঞ্চয়ের দিকে মনোনিবেশ এই সময় করা যেতে পারে, অসুবিধা সেক্ষেত্রে থাকছে না। মিষ্টি খাবার দাবার, রিচ খাবার দাবার প্রতি আকর্ষণ জন্মাতে পারে। মঙ্গলের দৃষ্টি থাকছে অবশ্যই, আমরা যদি দেখি মঙ্গলের সরাসরি দৃষ্টি থাকছে আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ভাবে। এটা কিন্তু নতুন করে কোনো পৈতৃক মামলা থেকে কোনো সম্পত্তি প্রাপ্তি, কোনো জমি কেনার প্রতি আগ্রহ, এগুলো কিন্তু জন্মাতে পারে। এবং মেডিকেল সাবজেক্ট নিয়ে যারা কাজ করছেন, সিভিল বিষয় নিয়ে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিছু ভালো ফল। মাস কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশনে নতুন কিছু যোগাযোগ, এগুলো কিন্তু মঙ্গলের দৃষ্টির প্রভাবে আসতে পারে। তবে পার্টনারশিপ জায়গাটা একটু দুর্বল থাকতে পারে, সেটা অবশ্যই একটু সচেতন বা খেয়াল রাখা দরকার। নেক্সট যে মঙ্গলের প্রভাব, সেটা অবশ্যই কিন্তু আপনাদের সরাসরি থাকছে তৃতীয় ভাবে। তো তৃতীয় ভাবে মঙ্গল আপনাকে যোগাযোগ দেবে, কিন্তু চোট আঘাতের যে বা অ্যাক্সিডেন্টাল যে বিষয়টা বললাম সেটা খেয়াল রাখবেন। নতুন কমিউনিকেশন, যোগাযোগ, অনলাইন কাজে ভালো ফল পাওয়া, এগুলোতে কিন্তু মঙ্গল সহায়তা করবে। জেনারেলি যাদের উপর তন্ত্র মন্ত্র গুপ্তবিদ্যা এগুলো প্রায়শই প্রয়োগ হয়ে থাকে, মানে তারা শিকার হয়ে থাকেন এইসবের, তো সেই জায়গায় অবশ্যই কিন্তু এখানে তাদের ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে। এর বাইরে আমি বলবো, মঙ্গল যেহেতু অষ্টম ভাবকে এখানে কানেকশন দিচ্ছে, এখানে আপনাদের ক্ষেত্রে আপনারা যারা অ্যাস্ট্রোলজি, অকালস ইত্যাদি বিষয়ের মধ্যে চর্চা করছেন, মানে অ্যাস্ট্রোলজার, কোনো তান্ত্রিক, তাদের ক্ষেত্রে প্রফেশনাল দিক থেকে সময়টা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে আসছে। এবং লাইফের ক্ষেত্রে কিছু মোড় ঘোরানো পরিবর্তন আসতে পারে, সেই বিষয়টা পজিটিভের দিকে বেশি, তবে কিছু নেগেটিভ হলে জ্যোতিষ পরামর্শ নিতে কার্পণ্য করবেন না। অবশ্যই মাঙ্গলিক যোগ যাদের আছে তাদের প্রেম, সম্পর্ক, দাম্পত্য, এই বিষয়গুলোতে অ্যাভারেজ ফল বা নেগেটিভ ফল থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যাত নাম্বার দেখতেই পাচ্ছেন, এখানে যোগাযোগ করে নেবেন। কন্যা লগ্নের ঠিক সমসপ্তমে অর্থাৎ রাশির ঠিক উল্টো দিকে অবস্থান করছে মঙ্গল, এবং এই মঙ্গল শনিযুক্ত, আপাতত সূর্যযুক্ত হয়ে আছে। তো সপ্তম ভাবে মঙ্গল অবশ্যই মাঙ্গলিক যোগ করে, যেটা দাম্পত্য সমস্যাকে বৃদ্ধি করে, কারণ মঙ্গল তৃতীয়েশ এবং অষ্টমেশ। তো এই অবস্থায় থাকার জন্য অবশ্যই কিন্তু দাম্পত্য ক্ষেত্রে বিশেষত আপনার স্বামী স্ত্রীর স্বাস্থ্যজনিত সমস্যা চললে বিশেষভাবে খেয়াল রাখবেন কোনো কোর্ট কাছারি এবং আগে থেকে তিক্ততা এসে থাকলে। চোট আঘাতের, পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা বেশি, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। তবে নতুন বিবাহ সংযোগ, সম্বন্ধ বিবাহ যোগ, এগুলো আসতে পারে। সিভিল, কনস্ট্রাকশন, ইটবালি সংক্রান্ত ব্যবসা, ওষুধপত্রের ব্যবসা, এগুলোতে বৃদ্ধি আপনারা লক্ষ্য করবেন। সাধারণত ভ্রমণ পেশা, যাত্রা, কমিউনিকেশন, এগুলো ভালো হবে। নতুন কাজ, টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে। ব্যবসায়িক পার্টনার যদি থাকে, তার সঙ্গে কোনো পয়েন্টে মতভেদ হওয়ার সম্ভাবনা রয়েছে, এই বিষয়টা খেয়াল রাখবেন। মঙ্গলের সরাসরি দৃষ্টি আপনাদের লগ্নে থাকার জন্য এনার্জি পাবেন, অবশ্যই শরীর গঠন, নিজেকে গড়ে তোলা, এই দিকগুলো আপনাকে কিন্তু মঙ্গল অনেকটা মোটিভেট করবে। যে কোনো ধরুন বৈবাহিক মামলা এবং ব্যবসায়িক মামলা চললে সেই বিষয়টা অবশ্যই
অবশ্যই খেয়াল রাখবেন। ব্যবসা সূত্রে বা প্রয়োজনে আপনার কিন্তু ঘোরাফেরা বা ভ্রমণ এই সময় কিন্তু হতে পারে। শনি মঙ্গলের কানেকশন থাকার জন্য শনি আপনাদের অবশ্যই কিন্তু এখানে সরাসরি কিন্তু আপনাদের পঞ্চমপতি অর্থাৎ প্রেমের অধিপতি। অবশ্যই প্রেম সংক্রান্ত বিষয়, প্রেমজ বিবাহের কানেকশন হয়তো থাকবে, সেকেন্ড ম্যারেজের কানেকশন থাকবে, কিন্তু একটু জেদাজিদি হবে। কোনো কোনো ক্ষেত্রে জেদ, রাগ, ক্রোধ এগুলো বৃদ্ধি পাচ্ছে। সেগুলো যদি বৃদ্ধি পায় সেগুলো অবশ্যই আপনাকে জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে। আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান স্ক্রিনে থাকা নাম্বারেতেই যোগাযোগ করে নেবেন। আলোচনা ফোনে হতে পারে, চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার ইচ্ছে সুবিধা হয়। অবশ্যই আমাদের থেকে আপনি দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ, ডিটেল এবং গোপনীয়তা মেনটেন করে একটা আলোচনা পাবেন, যেটা অবশ্যই 100% আপনার পক্ষে স্যাটিসফ্যাকশন এনে দেবে। এবং অবশ্যই মঙ্গলের যে ট্রানজিট বা মঙ্গলের যে প্রভাব সেই বিষয় ছাড়া অন্যান্য ভিডিওগুলি আপনারা দেখতে পারেন। আপনারা আমাদের চ্যানেলটি যারা দেখছেন, নতুন দেখছেন, আপনারা তো সোশ্যাল মিডিয়ায় সকলেই আছেন, জানেন, এটা বলার অপেক্ষা রাখে না। আমরা স্ক্রল করতে করতে এগিয়ে যাই, কখন কোনটা দেখছি খেয়াল থাকে না। লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন। এবার হচ্ছে আমাদের পরবর্তী বিষয়। দেখুন, মঙ্গলের দৃষ্টিগুলো খুব ইম্পর্টেন্ট। সরাসরি লগ্নে দৃষ্টি দেওয়ার জন্য একটু মাথা গরম, রাগ জেদ তো থাকবেই, ছোটখাটো বিষয় একটু টেম্পারমেন্ট হাই হতে পারে। যে কোনো কোর্ট ম্যাটারে যাওয়ার আগে নতুন করে অবশ্যই কিন্তু ভাবনা চিন্তা করে এগোবেন। সপ্তম স্থানে মঙ্গলের তৃতীয় স্থানে অবস্থান, আপনার স্বামী স্ত্রীর কোনো জায়গায় যাত্রা, কমিউনিকেশন, গোচর এগুলো হতে পারে। মঙ্গলের দৃষ্টি অবশ্যই আপনাদের কর্মভাবে থাকছে, জব ট্রান্সফারের জোরালো যোগ আছে, চাকরি পরিবর্তন, চাকরি ট্রান্সফার, চাকরির ক্ষেত্রে কোনো মুভমেন্ট এগুলো হওয়ার সম্ভাবনা আছে। তবে কর্মক্ষেত্রে আপনার দায় দায়িত্ব বাড়তে পারে, পাবলিক রিলেশনশিপে যারা আছেন তাদের গুরুত্ব বাড়বে, তবে কারোর সঙ্গে একটু মতভেদ হওয়ার সম্ভাবনা আছে। মঙ্গলের দ্বিতীয়ভাবে দৃষ্টি আছে, হঠাৎ কোনো অর্থপ্রাপ্তির যোগ থাকলেও কিছু ক্ষেত্রে আত্মীয় স্বজনের সঙ্গে একটু মতের অমিল, একটু কড়া কথা মুখ থেকে বেরিয়ে যাচ্ছে, রিচ খাবার দাবারের প্রতি বেশি আকর্ষণ জন্মাচ্ছে, এগুলো কিন্তু থাকতে পারে। এই বিষয়টা আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। আদারওয়াইজ এই সময়টা রাজনৈতিক ব্যক্তিত্ব, ফিল্ড ওয়ার্কার, খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভালো, সোশ্যাল কমিউনিকেশন, সোশ্যাল কাজকর্ম, মাস কমিউনিকেশন এগুলো ওভারঅল ভালোর দিকে এগোবে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই কেতুর নক্ষত্র পরিবর্তনের ভিডিওটা দেখে নেবেন, নাম্বার তো দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু যেটা দেখতে পাচ্ছি, মঙ্গল অবস্থান করছে আপনাদের রাশির ষষ্ঠ ভাবে। ষষ্ঠ ভাবে মঙ্গলের শক্তি বৃদ্ধি হয়, দিকবল বৃদ্ধি হয়, তবে কিছু সমস্যাও থাকতে পারে। দেখুন, মঙ্গল হচ্ছে একটা শক্তিশালী গ্রহ, ষষ্ঠ ভাব হচ্ছে রোগ, রিপু, ঋণ এগুলো বিচার করা হয়। শত্রুর উপর যুদ্ধম দিয়ে মনোভাব থাকবে, চট করে ঝগড়াঝাটি, অশান্তি আপনাকে বেশি আকর্ষণ করবে। মঙ্গল আপনাদের সপ্তমপতি হওয়ার জন্য এবং ষষ্ঠে আসার জন্য অবশ্যই আপনার দাম্পত্য ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতপার্থক্য, ঝগড়াঝাটি বা আপনার স্বামী স্ত্রীর হেলথ নিয়ে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে কম্পিটিশন হার্ড পাবেন, তবে কম্পিটিশনের মধ্যে দিয়ে জয়যুক্ত হতে পারবেন। পরীক্ষার্থী, খেলোয়াড়দের ক্ষেত্রে ভালো। পাইলস, অশ্ব ইত্যাদি জাতীয় সমস্যাগুলো থাকে, একটু সচেতন থাকবেন। কোমরের ব্যথা বেদনার সমস্যা বাড়তে পারে। মেডিকেল কাজ অর্থাৎ চিকিৎসার প্রয়োজনে কোনো ভালো চিকিৎসকের পরামর্শ নেওয়া, কোনো ডাক্তারি পরামর্শ এই সময় পেতে পারেন। আয়ুর্বেদিক মেডিসিন, হোমিওপ্যাথিক মেডিসিন, অল্টারনেট চিকিৎসা এগুলোতে এই সময় কিন্তু রেসপন্স ভালো হবে। এবং আমি এখানে বলতে পারি, মঙ্গল ষষ্ঠ স্থানে থাকার জন্য এই সময় যে কোনো রকম প্রতিযোগিতামূলক শো বা অন্যান্য কিছু খেলাধুলো সেগুলোতে ভালো ফল এখানে কিন্তু থাকছে। কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা এগুলোতে একটু সচেতনভাবে পরীক্ষা দিতে হবে। মঙ্গল এবং শনির কম্বিনেশনটা মেনলি যদি জন্মছকে থাকে, গৃহশান্তি বা মনোশান্তি কিছুটা বিঘ্নিত করবে, প্রেমের ক্ষেত্রে অশান্তি দিতে পারে। এক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ অতি আবশ্যক বা হতে পারে। এছাড়া মঙ্গলের সরাসরি দৃষ্টি দ্বাদশভাবে থাকার জন্য ঘুমের ডিস্টারবেন্স একটু একটু থাকবেই, তো ঘুমের সংক্রান্ত বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। মঙ্গল ভাগ্যস্থানে দৃষ্টি দেওয়ার জন্য সেকেন্ড ম্যারেজের কানেকশন এখানে আসতে পারে, এবং জেনারেল ব্যবসার ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে। গুরুজনদের হেলথের দিকটা একটু খেয়াল রাখবেন, এবং অর্থনৈতিক কিছু পরিকল্পনা এই সময় বাস্তবায়িত হতে পারে। লোন পরিশোধ করা, লোন নেওয়া, এই ধরনের বিষয়গুলোতে এই সময় কিন্তু কিছুটা নাড়াঘাটা হতে পারে। সরকারি প্রকল্পের টাকা পয়সা গ্র্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা এই সময় বা পেতে পারেন এই সময়, এই বিষয়টা ভালো ফল আপনারা পেতে পারেন। মঙ্গলের দৃষ্টিগুলো খুবই ভাইটাল, তবে সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে দেখা করবেন বা যোগাযোগ করবেন, এই নাম্বারটিতে এখনই কল করে নিন। কল করে আপনি কিন্তু আমাদের সঙ্গে ফোনে আলোচনা করতে পারেন, চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না যে আপনাকে অনলাইনে এতটা সময়, অফলাইনে এতটা সময় দিয়ে দেবো, তা নয়। প্রত্যেকটা বিষয়ে 100% গোপনীয়তা মেনটেন করে দীর্ঘ বিস্তারিত আলোচনা করব, এবং যা যা আপনার প্রশ্ন আছে সব জানানো হবে, তার জন্য যত সময় লাগবে। আর অবশ্যই সেটা আপনার চার দেয়ালের মধ্যে একান্ত গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি যেখানেই দেখেন না কেন একটু লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আপনারা তো সোশ্যাল মিডিয়া জানেন, আপনি সকলে স্ক্রল করতে করতে এগিয়ে যাই, খেয়াল থাকে না কখন কোনটা দেখছি, এটা করে রাখবেন। এবার হচ্ছে নেক্সট পার্ট, মঙ্গলের দৃষ্টিগুলো। দেখুন, মঙ্গল ষষ্ঠ ভাব থেকে দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, বিদেশ যাত্রা, দূর ভ্রমণের যোগ এই সময় আছে। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কোনো নতুন ভাবে আর্থিক যোগাযোগ, অর্থনৈতিক বিষয়গুলো এই সময় আসার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে। জেনারেলি মঙ্গল পঞ্চমে রাহুর সঙ্গে যুক্ত ছিল। গত মাসে প্রেম সংক্রান্ত বিষয় যে জটিলতাগুলো ছিল বা যে সমস্যাগুলো ছিল সেগুলো মিটবে, কিন্তু শনি মঙ্গল যোগের জন্য কিছু বিষয়টা নরমে গরমে থাকবে, কিন্তু গম্ভীর সমস্যা যেটা গত মাসে চলছিল সেটা অনেকটা মিটে যাবে। মঙ্গলের দৃষ্টি সরাসরি থাকছে আপনাদের লগ্নে। হ্যাঁ, একটু মাথা গরম, একটু রাগ
জেদ, একটু ছোটখাটো বিষয়ে একটু ক্রোধ, এটা বাড়বে। কিন্তু মঙ্গল আপনাকে কিন্তু অ্যাক্টিভ লাইফস্টাইল দেবে, অবশ্যই শরীরের প্রতি যত্ন নেওয়া, জিম, যোগা করা, হেলথ কনসিয়াস থাকা, ওষুধপত্র ঠিক সেবন করা, এগুলোতে ভালো ফল দেবে। ওভারঅল আপনার মেডিকেল জায়গাটা মঙ্গল কিন্তু আপনার ভালো করবে, পজিটিভ দিকে নিয়ে যাবে। হ্যাঁ, মঙ্গলের যে চতুর্থ দৃষ্টি যেটা নবমে আছে, সেটা ধর্মকর্মে কিছুটা অরুচি আনতে পারে। আদারওয়াইজ এই ট্রানজিটটা অন্যান্য অ্যাসপেক্টে শুভ। তবে ওই রাগ, জেদ, যুদ্ধংধেই মনোভাব, ধুম করে কারোর সঙ্গে ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়লেন, এগুলো নেগেটিভ পয়েন্টের মধ্যেই থাকছে। এগুলো এলে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। ফাটকার ক্ষেত্রে শনি মঙ্গল যোগ থাকলে শেয়ার, লটারি, বর্ণনাত্ব একটু মেপে এগোবেন। চলে আসছি নেক্সট রাশি ফলে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গলের যে অবস্থান সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মঙ্গল আপনাদের লগ্নে, আপনারা মঙ্গলের জাতক জাতিকা, মঙ্গল আপনাদের পঞ্চম ভাবে আসছে, অর্থাৎ সম্পর্ক, প্রেম, আপনার ক্রিয়েটিভিটি, পূর্ণ কর্মফলের ভাবে আসছে মঙ্গল। তো মঙ্গল এখানে শনিযুক্ত হয়ে আছে, এটা অবশ্যই কিন্তু আপনাদের ক্ষেত্রে কোনো কাজে একটু দেরি বা বিলম্ব, বাধাকে ইন্ডিকেট করলেও মঙ্গল যেহেতু পঞ্চম ভাবে আছে, এখানে আপনার প্রতিভা, ক্রিয়েটিভিটি, আপনার কিছু করে দেখানোর ইচ্ছে, এগুলো কিন্তু ক্রমশ প্রকাশিত হবে। এবং যারা অবশ্যই কোনো ডিজাইনিং, আইটি, সফটওয়্যার বা কোনো ধরনের ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছে, ফিল্ম, মিডিয়া, এগুলোতে মঙ্গল কিন্তু আপনাকে ভালো ফল দেবে। পঞ্চম ভাবে মঙ্গল কিন্তু, আমি একটা কথা বলবো যে উচ্চশিক্ষার ক্ষেত্রে মেডিকেল, সিভিল ইত্যাদি জাতীয় সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত উপযোগী এবং স্পষ্ট ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করছে। কিন্তু মঙ্গল পঞ্চম ভাবে মাঝে মাঝে প্রেমের ক্ষেত্রে ঝগড়া অশান্তি দিতে পারে। আপনি বা আপনার অপোজিটে যিনি আছেন, প্রেমিক প্রেমিকা, তাদের দাবি দেওয়াগুলো আগের তুলনায় বেশি বাড়ছে, বা তাদের মধ্যে একটা কন্ট্রোলিং অ্যাটিটিউড আসছে, এটা কিন্তু মঙ্গলের কিন্তু একটা নেগেটিভ প্রভাব, এটা কিন্তু আসতে পারে। পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখার দরকার। এবং মঙ্গল পঞ্চমে থাকার জন্য এখানে সন্তানের উন্নতি বা সন্তানের ভালো, এটা কিন্তু হতে পারে। তবে সন্তান যাদের আছে, ছেলে মেয়ে আছে, তাদের একটু রাগজেদ বাড়বে। সন্তান যারা ধারণ করে আছেন, যারা গর্ভবতী, তাদের হেলথ এই সময় কিন্তু কিছুটা কনসাস থাকা উচিত, শরীর সম্পর্কে একটু সচেতন থাকা উচিত। মঙ্গল পঞ্চম ভাবে এখানে অবস্থান করার জন্য এই সময় কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুবই ভালো। হায়ার স্টাডিজ বা ইত্যাদি যে কোনো পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো যেতে পারে। পূর্ণ কর্মফল, মানে আপনার আগের জন্মের গল্পের সঙ্গে এই জন্মের গল্পে যদি কোনো এক্সটেনশন থাকে বা জোড়া থাকে, বা এই জন্মে এসে সেই কোনো ব্যক্তি আপনাকে হেল্প করবে, সেই ধরনের ঘটনা যদি আপনার লিপিবদ্ধ থাকে ছকে, তাহলে সেটা এই সময় অ্যাক্টিভেট হতে পারে। কারোর সাহায্যে কোনো বড় কাজ উতরে গেলেন, এই জাতীয় বা বড় বাধা কেটে গেল, এই জাতীয় বিষয়গুলো হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। অন্যান্য বিষয়গুলো মঙ্গলের দৃষ্টিগুলো কতটা ভাইটাল সেটা বলার আগে একটু বলে দিই। আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এটা আমাদের যোগাযোগের নাম্বার। সমস্যা বা প্রয়োজনে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আলোচনা ফোনে হতে পারে, চলে আসতে পারেন চেম্বারে। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ, ডিটেল পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে পাবেন। ভিডিওটি যেখানেই দেখেন না কেন, একটু লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে প্রতিটা ভিডিও সঠিক সময় পেয়ে যান। এটা সম্পূর্ণ নিঃশুল্ক। আপনারাও জানেন যে আমরা স্ক্রল করতে করতে হারিয়ে ফেলি, কখন কোনটা দেখছি, 1 সেকেন্ডের ব্যাপার করে রাখবেন। এবার হচ্ছে আমাদের নেক্সট পদক্ষেপ, মঙ্গলের দৃষ্টি। মঙ্গলের দৃষ্টিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মঙ্গল দৃষ্টি দিচ্ছে সরাসরি আপনাদের রাশির অষ্টম ভাবে। কিছু পরিবর্তন, কিছু চেঞ্জ, এগুলো কিন্তু লক্ষ্য করবেন, যেখানে বৃহস্পতি বসে আছে। এবং লাইফস্টাইল রিলেটেড বিষয় চেঞ্জ বা কোনো আইনি কোনো বিষয়ের মধ্যে পরিবর্তন, এগুলো কিন্তু লক্ষ্য করবেন। কিছু পার্টনারশিপ জায়গায় একটু সমস্যা থাকতে পারে। কোর্ট কাছারি, কোনো সিভিল মামলা চললে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সিভিল মামলার যে হিয়ারিং ডেট, শুনানিগুলোর মধ্যে পড়বে, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। ইউরিনারি সমস্যা কিছু থাকলে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। গবেষণা, রিসার্চ, সাধনা, এগুলোতে কিন্তু গুড রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। যারা কোনো বিপরীত পরিস্থিতি, সমস্যার মধ্যে আছে, সেখান থেকে কিছু ভালো ফল পাওয়ার একটা ইন্ডিকেশন মঙ্গলের দ্বারা সম্ভব। মঙ্গল কিন্তু পরবর্তী দৃষ্টি দেবে আপনাদের রাশির একাদশে। জমি জায়গা প্রাপ্তি, জমি জায়গা সম্পত্তি থেকে কোনো অর্থপ্রাপ্তি, পৈতৃক অর্থপ্রাপ্তির যোগ আছে। এবং মাস কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশন, টোটালি আপনার যে কোনো বিষয়ে আপনার যোগাযোগ বা রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনি একজন সমাজকর্মী, এই ধরনের কাজগুলোতে আপনি কিন্তু খুব ভালো ফল অবশ্যই পাবেন। মঙ্গলের দৃষ্টি থাকছে সরাসরি দ্বাদশভাবে। ঘুমের পরিমাণ একটু আপ ডাউন করবে। লোয়ার অর্গান ডিজের বিষয়ে খেয়াল রাখা দরকার। বিদেশ যাত্রা, দূরযাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু হলেও কিছু বিষয়, অবৈধ সম্পর্ক, ইলিগাল অ্যাক্টিভিটিস, এগুলোর কিন্তু আভাস এই দৃষ্টি এবং মঙ্গলের পঞ্চমে থাকা এবং বৃহস্পতির অষ্টমের প্রভাবের উপর পড়ছে, এই ধরনের সম্পর্কের কিন্তু গ্রোথ হরোস্কোপে বাড়তে পারে। কিছু বিষয় কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তিযোগ আসার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই কেতুর নক্ষত্র পরিবর্তনের ভিডিওটা দেখুন, খুব ভাইটাল, ইম্পর্টেন্ট, কেরিয়ার ভিত্তিক বড় সড়ো পরিবর্তন আসছে, মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যার নাম্বারে যোগাযোগ করে নেবেন আপনারা।